আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরাজ মাম্মাস ডেইলি ব্লগ। এবারের ইলেকশনের ছুটিতে আমরা ম্যাক্সিমাম মানুষই গ্রামের বাড়িতে চলে যাই। তো আমরাও গেছিলাম আসলে আমার শ্বশুরবাড়ি সিরাজগঞ্জে। তো এই ছুটিতে আমার চাচাতো ভাই ভাবিও চলে গেছিল গ্রামের বাড়িতে। তো আমার ভাবি ফোন দিয়ে বলল যে চল আজকে আমরা বের হই, সিরাজগঞ্জের বিখ্যাত গোলামের হোটেলে আমরা আজকে গরুর মাংস দিয়ে ভাত খাবো। তারপর তো আমিও রাজি হয়ে গেলাম যে বাইরেই খেয়ে ফেলি, বাড়িতে আর রান্নার ঝামেলা করব না। আর এই যে আমরা কিন্তু গোলামের হোটেলে চলে আসছি সবাই। কেমন লাগতেছে বলো? ভালো না? ভালো, রনকেরও ভালো লাগতেছে। সব থেকে মজার ব্যাপার হলো এখানে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, সেটা হচ্ছে আমরা হোটেলে এসে চৌকিতে বসে ভাত খাবো আজকে। আর এটা আমাদের সবার জন্য আসলে নতুন অভিজ্ঞতা। হোটেলটা যেমন তেমন হলে কি হবে, এখানকার খাবার কিন্তু অসম্ভব মজা। আর এটা খুব ফেমাসও, আমরা এতদিন আসলে শুধু ফোনেই দেখছি, আজকে সরাসরি এসে খেয়ে খুবই ভালো লাগছে সত্যি কথা। তবে একটা জিনিস এতই বিরক্তকর ছিল, এতই মাছি ছিল এখানে যে ভাত খাবো না মাছি খাবো বুঝতে পারতেছিলাম না। আর এই যে এখানে আমি সবাইকে একটু নেওয়ার চেষ্টা করতেছিলাম। আর এখানে আমাদের আসলে দুইজনেরই ছোট ছোট বাচ্চা, নুসরাতেরও ছোট বাচ্চা, আর আমারটা এই যে ওর বাপের কাঁধ ধরে তো সে ছাড়বেই না, কোলের উপরেই উঠে বসে থাকবে। তারপর কি করার, আমি 2 মিনিটে আসলে আমার খাবারটা শেষ করেই তারপর আর আজকে নিয়ে উঠে পড়ি। ছোট বাচ্চা নিয়ে কোথাও ঘুরতে গেলে এই একটা প্যারা আসলে, মানে শান্তি মতো খেতে পারি না। আজ পর্যন্ত কোনো রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে শান্তি মতো আমি খেতে পারিনি, 2 মিনিটে আমার খাওয়া শেষ করতে হয়েছে। আর এখানকার আরেকটা ফেমাস খাবার ছিল, সেটা হচ্ছে ছোট ছোট চিংড়ি ভুনা। ওটার ক্লিপ নিতে ভুলে গেছি। ওটা যে কি মজা ছিল, মানে গরুর মাংসর থেকেও বেশি মজা ছিল ওইটা। যাই হোক, এখানে নুসরাতেরও বেশ ভালো লাগছে, আমাদের সবারই ভালো লাগছে। আর এই যে আমার খাওয়া শেষে আমি উঠে পড়ছি, আর আজকে কোলে নিয়ে আমি সবার ভিডিও করতেছিলাম। এখন আরাজের বাবা শান্তি মতো একটু খাচ্ছে। আর এখানে আমার মেজো ভাসুর আর ওই যে আমার ভাতিজা হুজুর, ওর জন্য সবাই দোয়া করবেন, ও কিন্তু হেফজোতে পড়াশোনা করতেছে। আর এই যে দেখেন, একটা ছোট বাচ্চা থাকলে কি কষ্ট খাওয়া দাওয়া। আর আমাদের পিছনেই কিন্তু ছিল যমুনা নদী। তো আমরা একটু পরে খাওয়া দাওয়া শেষ করে সেখানেই যাব। আমি 2 মিনিটে কি খাইলাম কিছুই বুঝলাম না। এখন এই যে সবার খাওয়া দেখতেছি আমি বসে বসে, আর একটু ভিডিও করতেছিলাম। রাত 2টা, এটা কি রান্না? যে গরুটা খাইলাম ওইটাই কি এটা? বাহ! তো আমরা যে গরুর মাংসটা খেলাম সেটাই আবার রান্না চলতেছে। এটার টেস্ট আসলেই ভালো ছিল। খুলো না কেন, খুলো না কেন, তারপরে আমরা চলে আসলাম এনায়েতপুর বেড়িবাঁধে। আর এখানে আসলে প্রচণ্ড গরম ছিল, ওই দিন রোদ ছিল, আমরা বেশিক্ষণ যাইনি। এই লম্বা একটা ব্রিজ আছে এখানে, এটা ভাঙা ছিল, এই জন্য আর ওদিকে আমরা যাইনি। আর এখানে দেখতেছিলাম একটা চাচা হচ্ছে আনারস মাখা ছিল। তারপরে আমরা আনারস মাখা খেতে চলে যাই। লবণ, শুকনো মরিচ, আনারস আরো আছে না? হ্যাঁ আছে না আনারস? আছে। আর একটা মাখায় পার্সেল করে দেন। খাওয়া যায় না, মজাটা দিলে একটু খাওয়া যায়। তাই? ও বিসমিল্লাহ খান দেন। বিসমিল্লাহ। হ্যাঁ পারবা, কিন্তু আজিয়ান ইয়ে খাবে না। তো এই ছিল আমাদের সিরাজগঞ্জ ট্যুর। আর সবার সাথে সময়টা বেশ ভালো কাটছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।